কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাচ্চার কষ্ট হলে মার যে কেমন লাগে সেটা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না। আমি কাঁদতেও পারি না, কারণ আমি প্রেগনেন্ট। আমি কাঁদলে আমার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে, এই ভেবে আমি কাঁদতে পারি না। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। এখন সকাল 11টা বাজে। আমরা এখন সাউদাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। তোমরা তো জানো সাউদার পায়ের সমস্যা, কিভাবে যেন পড়ে ওর পাটা ফুলে গেছে। প্রথমবার এক্স-রে করিয়েছিলাম আলোকে, ওখানে বলেছিল পাটা মচকে গেছে, ঠিক হয়ে যাবে। ডাক্তার তেমন কিছু বলেনি, বলেছে পা মচকে গেছে, কয়দিন পর ঠিক হয়ে যাবে। যদি ব্যথা হয় তাহলে গরম সেক দিতে বলেছে। ওর পায়ে আর ব্যথা করেনি, তাই গরম সেকও লাগানো হয়নি। কিন্তু এক সপ্তাহ যাওয়ার পরে দেখলাম ওর পাটা আগে থেকে আরও বেশি ফুলে গেছে। এমনিতে ও দাঁড়িয়ে থাকে, কোনো কিছু ধরে হাঁটে, বাট একা একা হাঁটতে পারে না। আগে সে একা একা হাঁটতে পারতো, ব্যথা পাওয়ার পর সে আর একা একা হাঁটতে পারে না। পাটা অনেক বেশি ফুলে যাওয়াতে আমার খুব ভয় লাগা শুরু করলো। আসলে কি পা মচকে গেছে নাকি ভেঙে গেছে, এটা নিয়ে খুব টেনশনে পড়ে গেলাম। বাবুর আব্বুকে বললাম চলো আরেকবার এক্স-রে করে নিয়ে আসি, কিন্তু উনি রাজি হলো না। উনি বলল ঠিক হয়ে যাবে। তারপর কয়েকদিন যাওয়ার পর দেখা গেল ও রাতেবেলা ঘুমাচ্ছে না, ওর ঘুম হচ্ছে না। মাঝরাতে উঠে কান্না করতেছে, ঘুমাতে দিচ্ছে না। ও নিজেও ঘুমাচ্ছে না, ওর জন্য আমরাও ঘুমাতে পারছি না। এইভাবে করে কয়েক রাত যাওয়ার পর বাবুরাবু ঠিক করলো যে ওকে আবার এক্স-রে করাবে। তাই ইবনে সিনা চলে এলাম। আমাদের সকল প্রকার যাবতীয় কাজকর্ম, ডাক্তার দেখানো সব কিছু ইবনে সিনাই করি। এটা বাসার কাছে আর সার্ভিসটাও অনেক ভালো। এখানে বাবুকে আবার এক্স-রে করাবো। এক্স-রে করিয়ে ভালো একটা অর্থোপেডিক ডাক্তার দেখাবো। এই দেখো সাউদার পায়ের কি হাল। এই পাটা সোজা করতে পারতেছে, বাট ওই পাটা সে সোজা করতে পারছে না, ওটা বাঁকা হয়ে আসে। ওটা সে বাঁকা করিয়ে রাখে। সে নিচ থেকে কখনো দাঁড়ায় না, সে কোনো কিছু ধরে দাঁড়ায়, সে একা একা দাঁড়ায় না। আর যদি দাঁড়ায়ও বেশিক্ষণ দাঁড়ায় না। এই পা দিয়ে সে খুব বেশি মুভমেন্ট করে না, এটা প্রায় সময় ভাঁজ করে রাখে। সে ব্যথা হয় না, যদি কেউ টাচ করে তাহলে সে খুব বিরক্ত হয়, সে টাচ করতে দেয় না। এই পায়ের জন্য সে হাঁটতে পারে না। আমি যখন বললাম তুমি একা একা হাঁটো, দেখি সে একা একা হাঁটতে চাচ্ছে কিন্তু হাঁটতে পারতেছে না। ওই পায়ে ভর দিয়ে সে সামনে এগোতে পারছিল না, যার কারণে আমার টেনশনটা আরও বেশি বেড়ে গিয়েছিল। আপুরা, তোমাদের কাছে যদি আমার ভিডিওটি এতটুকু ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেক গুণ বেড়ে যায়। ফেসবুক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছো তারা ফলো করে আমার পাশে দেখো। লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তোমাদের একটা কমেন্ট আমাকে কাজ করার অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। মনটা অনেক খারাপ, সামনে আমার সিজার করতে হবে, ডেট ঘনিয়ে এসেছে। এখন এই সময়ে সাউদার এই সমস্যা কিছুই ভালো লাগছে না। আমি চাচ্ছি সিজারে যাওয়ার আগে আমার মেয়েটা যেন সুস্থ থাকে, কারণ ওকে নিয়ে আমার খুব টেনশন হয়। বড় বাচ্চা দুটা যে দুষ্টুমি করে, তাই ওকে একা রেখে কোথাও যেতেও পারি না। বাবুরাবু অনেক সময় সামলাতে গিয়ে হিমশিম খেয়ে যায়। এদিকে আমার কিছু টেস্ট করা বাকি আছে। আমার রক্তের হিমোগ্লোবিন টেস্ট করা বাকি আছে।
আরও কিছু টেস্ট বাকি আছে, এগুলো কিছুই করা হয়নি। সাউদার এক্সরে করাতেই সময় চলে গিয়েছে। সাউদা সুস্থ না হওয়া পর্যন্ত এগুলো করাতে পারবো না, কারণ বাবুরাবুর এত সময় নেই। উনি সপ্তাহে একদিন বন্ধ পায়। ওই একদিন আমাদের যতগুলো কাজ থাকে সেগুলো সেরে নেন। একদিনে তো আর সব কাজ করা সম্ভব নয়। তাছাড়া টেস্টগুলো করার পর রিপোর্টগুলো নিয়ে ডাক্তার সাথে দেখা করতে হবে, সেটা করতেও তো সময় লাগবে। আপুরা, তোমরা আমার মেয়ের জন্য দোয়া করো, ও যাতে খুব শীঘ্রই সুস্থ হয়ে যায়। আমার আর ভালো লাগতেছে না। আমার ছোট্ট মেয়েটা কত সুন্দর করে পুরো ঘরে হাঁটতো। যে সে হাঁটা শিখলো, সে পড়ে গিয়ে পায়ে ব্যথা পেল। আমার আগে 2টা বাচ্চা হয়েছে, ওদের এরকম কোনো সমস্যা হয়নি, কিন্তু ওর বেলায় এটা হবে ভাবতেও পারিনি। সবচেয়ে বেশি খারাপ লাগে এটা ভেবে যে আমার মেয়েটা হাঁটা শিখতেই পারলো না, তার আগে সে পায়ে ব্যথা পেল। আমি আরও ঠিক করে রেখেছিলাম যে ওর জন্য জুতা কিনবো, কিন্তু তার কেনা হলো না। কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে। বাচ্চার কষ্ট হলে মার যে কেমন লাগে সেটা মা ছাড়া আর কেউ বুঝতে পারে না। আমি কাঁদতেও পারি না, কারণ আমি প্রেগনেন্ট। আমি কাঁদলে আমার পেটের বাচ্চার ক্ষতি হতে পারে, এই ভেবে আমি কাঁদতে পারি না। সাউদার সময় অনেক কান্না করেছিলাম, তখন আমার শরীর অনেক অসুস্থ হয়ে গিয়েছিল। তাই আমি এই ব্যাপারটাকে ভুলে থাকার চেষ্টা করি। কিন্তু যখন দেখি ও হাঁটতে পারে না, তখন আর সেটা ভুলতে পারি না। চোখের পানি ধরে রাখতে পারি না। কী করে মনটারে শান্ত রাখবো তোমরাই বলো আপুরা। আল্লাহ, তুমি সব ঠিক করে দাও, আমার মেয়েটারে সুস্থ করে দাও। আমার কিচ্ছু চাই না, আমি শুধু আমার মেয়েটারে সুস্থ দেখতে চাই, আর কিচ্ছু চাই না। আমার মেয়েটা যখন হাসে আমার বুকটা ভরে যায়। কী যে মায়া লাগে ওরে দেখলে, কী যে মায়া লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমাদের সাথে কথা বলতেছি আর চোখের পানি ফেলতেছি। শত কষ্টের মাঝেও এতটা খারাপ লাগে না। মনটারে সান্ত্বনা দেই যে আমার সন্তানটা ভালো আছে, এতেই আমি খুশি, আমার আর কিছু লাগবে না। কিন্তু যখন দেখি আমার সন্তান অসুস্থ, তখন তো নিজেকে দৌড়াতে পারি না, কোনোভাবে নিজেকে সামাল দিতে পারি না, কারণ এই সন্তান নিয়েই আমরা বেঁচে আছি। সরি আপুরা, অনেক আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। আমরা দোতলায় চলে এসেছি। বাবুর আব্বু সাউদাকে নিয়ে দোতলায় এসেছে, ওখানে এক্সরে করাবে। আসলে আমি একটু অসুস্থ হয়ে গিয়েছি, তাই এখানে বসে একটু রেস্ট নিয়েছিলাম। তাছাড়া এক্সরে রুমে প্রেগনেন্ট মহিলাদের যাওয়া নিষেধ, এই কারণে বাবুর আব্বু আমাকে যেতে নিষেধ করেছেন। উনি বলেছেন তুমি রেস্ট নিয়ে তারপর এসো। জাফলুন বয়স 1 বছর 4 মাস, আপনি চেষ্টা করতে হবে এখানে চলে আসেন। জাফলুন। বাবুর আব্বু এক্সরে রুমে চলে গিয়েছে। আমি বাচ্চাদের নিয়ে বাইরে অপেক্ষা করতেছি। আমি ভিতরে ঢুকতে চেয়েছিলাম, কিন্তু ওরা আমাকে ঢুকতে দেয়নি। আচ্ছা, এখানে বায়োমেট্রিক্স MRI লেখা আছে, এখানে কোনো জায়গায় এক্সরে লেখা নাই, বাট লেখা না থাকার কারণে খুঁজে পাইনি। তারপর সায়রা ওর আব্বুকে দেখে, তখন আমাকে ওখানে নিয়ে আসে। তখন আমি বাবুর আব্বুকে দেখতে পাই, তাহলে তো খুঁজেই পেতাম না, এত ভিড় ছিল ওখানে। এক্সরে করানো হয়ে গিয়েছে। আমরা এখন বাসায় চলে যাচ্ছি। বাবুর আব্বু সাউদাকে নিয়ে আগে চলে গিয়েছে। এক রিক্সায় 4 জন যাওয়া অনেক কষ্টকর হয়ে যায়। তাছাড়া আমি প্রেগনেন্ট, সাউদাকে কোলে নিয়ে বসতেও আমার খুব কষ্ট হয়। তাই বাবুর আব্বু সাউদাকে নিয়ে আগে চলে গিয়েছে। আজ এটুকুই। আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আগামী ব্লগে দেখা হবে। সেই পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমার বেবিদের জন্য দোয়া করো। আল্লাহ হাফিজ।